ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ দেখান নাযিল করলাম। এই কালামুল্লাহ শরীফের মধ্যে 114 সূরা হল আল্লাহ জমিনের মধ্যে দিয়া দিলা। আর 114 সূরার মধ্যে এক সূরার নাম হয়ে থাকলো সূরা লুকমান। যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো আসলে নবী ছিলেন না রে ভাই, উনি হযরতে দাউদ আলাইহিস সালামের জমানার একজন উম্মত ছিলেন। কিতাবের মধ্যে লেখরা তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখরা হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত, হযরতে আব্দুল্লাহ ইবনে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে রওয়ায়াত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হযরতে লুকমান হাকিম রে দেখতে দুনিয়ার কোনো মানুষে পছন্দ করতো না, চেহারা বাসাইলে মায়া লাগতো না, না হবু তেড়া মুখা উটোখান ফাটা মুখা, মানুষ একটু সেফটা মুখা, মানুষ মোটা মুখা রে ভাই, অর্থাৎ সেফটা মানুষ, চেহারা বাসাইতে মায়া লাগতো না। এই জমানার সুতার খান্দির ফুড়িনতে যদি লুকমান হাকিমের মতো মানুষরে দেখিলাই জামাই লওয়া তো দূরের কথা, অবৈধ রিলেশনশিপ পর্যন্ত করতো নাই। সুবহানাল্লাহ। আর ছেলেরা যদি মাল দুই আমার তুতা না হয়, ছেলেরার লগে ফ্রেন্ডশিপ করে না, বন্ধুত্ব করে না। কিন্তু লুকমান হাকিম রে আল্লাহ এত সম্মান আর এত ইজ্জত কেন দিলা? আল্লাহ ফরমায় লুকমান হাকিম জমিনে যতদিন তা হয় দুনিয়ার কোনো মখলুকাতর শুকরিয়ার কৃতজ্ঞতা প্রকাশ না করিয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় জমিন করিও, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ জমিন করিও। তুমি যত আমার তারিফ আর প্রশংসা জমিন করবায়, আমার নিয়ামতর শুকরিয়া যত জমিন আদায় করবায়, আমি আল্লাহ তোমার তত দুনিয়ার দামি ইনসান বানাইমু। সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 114 সূরার মধ্যে সূরা দিয়া দিলা সূরা লুকমান, অথচ কালামুল্লাহর মধ্যে পৃথিবীর প্রতিজন নবী হকলের নাম আল্লাহ উল্লেখ না করিয়া, প্রত্যেকজন সাহাবায়ে কেরামর নাম আল্লাহ উল্লেখ না করিয়া লুকমান হাকিমের মতো একজন মানুষের নাম আল্লাহ কেন উল্লেখ করা? তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখা রে ভাই, লুকমান হাকিমে আল্লাহর এতটুকু আপন হইলা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করিয়া, আল্লাহর এতটুকু মায়ার মহব্বতর বান্দা হয়ে গেলা গিয়া আল্লাহ তার নামে সূরা দিয়া বিশ্বনবীরে ফরমায়, নবী আপনার কালামুল্লাহ শরীফের মধ্যে ও লুকমান হাকিমের ব্যাপারে আলোচনা করিয়া যায়। কারণ লুকমান হাকিমে যে পর্যন্ত তানা ওলাদরে এই জমিনের মধ্যে নসিহতগুলা করিয়া গেছেন, কিয়ামত পর্যন্ত যদি কোনো বাবার মা যদি লুকমান হাকিমের নসিহতরে ফলো করিলায়, এই সন্তান জীবনে কোনোদিন শরীয়ত বিরোধী কার্যকলাপ যাইত না, এই সন্তান কোনোদিন মধুরী হইত না, দিনাকুর হইত না, এই সন্তান কোনোদিন জুয়ারি হইত না, সুদকুর মতকুর দিনাকুর হইত না, এই সন্তান দুনিয়ার সবচাইতে দামি সন্তানে পরিণত হইব। সুবহানাল্লাহ। ও লুকমান হাকিমলা একজন মানুষ রাস্তা বাটিয়া যাইতে সময় গাছ বৃক্ষ তরুলতা ভাতা ডাক দিয়া হইতে লুকমান, আল্লাহ আমরা ওলা একটা মখলুক জমিন বানাইয়া ফাটাইছ, যদি সুতার খান্দি এলাকাত ইলা কোনো যদি বেমারি তোমার সামনে পাও, ডক্টরের কাছে লইয়া যাওয়ার প্রয়োজন হইত না, আমি গাছে আপনারে হইয়া দিয়ার এই রোগীর যদি ইলা রোগ ধরা পড়ি যায়, আমার গাছর চাল নিয়া, আমার গাছর বাকল নিয়া, আমার গাছর জড়গুলা নিয়ে ঔষধ বানাইয়া যদি এই রোগীর মাঝে আপনি প্রয়োগ করিলাও, এই রোগীরে যদি আপনি ব্যবহার করার সুযোগ করিয়া দিলাও, আমি গাছর উসিলায় আল্লাহ এই বেমারির বেমার কমাইয়া দিবা। সুবহানাল্লাহ। ওলাই ব্যক্তিত্ব আসলা হযরতে লুকমান, যার নামে আল্লাহ কালামুল্লাহ সূরা দিয়া পৃথিবীর কিয়ামত পর্যন্ত আদম সন্তানকে দৃষ্টান্ত দিল, শিক্ষা দিয়া দিল যে তোমরাও তোমরা সন্তানকে ওভাবে পরিচালিত করো, পরিচালনা করো, তখন সন্তান জমিন মানুষ হইবা, বালা মানুষের রূপান্তরিত হইবা। হুক সুবহানাল্লাহ। আমরা হুকাইতা কয়টা বালা হয়? এগু সিগারেট খারা, এগু সিগনেচার খারা, এগু রিলস বানারা, এগু ভিডিও বানারা, এগু কমেন্ট ছোটা হল না, আর এগু উবাইয়া মুথরা, আর এগু খবরের দ্বারা গান বাজারা, আর এগু হাফ প্যান্ট ইন্ডিয়া টুর্নামেন্ট খেলারা, রাইট 2:30 3টা পর্যন্ত ও আমরা ফুয়াইল গুন্নানি, আর মা হইতে বাবারে খান্নারে জলদি আয় যাবা ঘুমাই যায় ছা, ও হ্যাঁ গুনা খুঁজে রাইট 2:30 ঘুমানি থা, বাদর দিন ফিনদিছিল হাফ প্যান্টের, বাদর দিন আরো শর্ট প্যান্ট ফিন্দিয়া গিয়া তোমার দেখা ওরে আমি সব কিচ্ছু জানি। ওখান নানি ভাই লেখিছো ভাই দেখবা ফেসবুকের লেংঠা দেখা যায়, ইতার মাও মনে হয় লেংঠা জিন্দগি খাটাইছেন, বাপেও মনে হয় খাটাইছেন, সেই যাত্রী ওখান বুঝায় না। শরীয়ত তো ফর্দে আইন নিলে পুরুষের নাবিক তাকি লইয়া তখনুর উপর পর্যন্ত ডাকিয়া রাখা ফর্দে আয় একজন পুরুষের লাগি,
কিন্তু এই পুরুষে যখন আটু উদলা করিলা এতে ফরস্তর কই গেছে না বা তুই অর্থাৎ গুনাহ কবিরা করলো আর এক গুনাহ কবিরা করলে ৭,৫০০ বছর জাহান্নামও জ্বলিব আর জাহান্নামের একদিন দুনিয়ার ৫০০ বছরের সমান। তো আমার অবস্থা হলো না নি এখন। ও হজরতে লোকমানে হাকিম রাস্তা বাটিয়া যাইতে সময় প্রত্যেকটা গাছ বৃক্ষ তরুলতা পাতাও ভাবে সম্বোধন করিয়া হইত। একটা গাছে কইল লোকমানে হাকিম আল্লাহ আমারে ওলা একটা রোগের ঔষধ বানাইয়া জমিন দিল, যদি গোটা সুতার খান্দির জমিন কোনো মানুষে যদি কোনো মানুষের খাটিয়া পিস পিস জমিনও করিলায় আমি তোমারে খইয়া দিয়া আমার গাছর ছাল আর ফাতা গুলা নিয়া যদি কোনো মানুষে বালা করি আগুনের মধ্যে গরম আগুন দিয়া সিদ্ধ দিয়া আর পানি ফুটাইন দিয়া দিয়া যদিও মানুষপুর সমস্ত পিস এখানো করিয়া যদি সুন্দর করে গোসল দেওয়াইয়া দিলা এই মানুষের সমস্ত অঙ্গগুলা জমিন জোড়া লইব। সুবহানাল্লাহ। হজরতে লোকমানে হাকিমে গাছর কথা খান্তা শুনিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর এই মখলুকর দ্বারস্থ হইয়া গিয়া হল আল্লাহর গুলা মখলুক আমি লোকমানে তোমারে হইয়া দিয়া কিয়ামত পর্যন্ত তুমি জমিনও থাকবাই মগর দুনিয়ার কোনো মানুষে একবার আটিয়া যাইতে যদি তোমার প্রমাণ পাইলায় দ্বিতীয়বার ই রাস্তা বাইরে তোমারে ফাইতো নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহর এক মখলুক গাছ বৃক্ষ তরুলতা পাতা আল্লাহর সৃষ্টিগত একটা মখলুক হইয়া থাকলো অর্থকির গাছ রে ভাই, যে অর্থকি দুনিয়ার প্রত্যেকটা মানুষের দাঁতর দ্বারো ফাইলে গাছর নিচে গিয়া খাসা ফাউক আর হলুদ মুখা ফাউক আর হুকনা ফাউক এর বাদেও দাঁত দিয়া সিবাই হই ঠিক কিনা। অর্থকি খাইনি খাসা নাম ঠেঙ্গা না মিঠা ভাই ও তাই খাইন করতে গিয়ে রাইট হইসইন অর্থকি খোসা নান অর্থকি ফাঁকে নি দেখছইন নি খেনে ফাঁকি তো না গুয়ার গাছও গুয়া ধরলে ফাঁকে না খোলার ছড়ি কাঠিতে দেরি হইলে খোলা ফাঁকে না দুনিয়ার সব ফল ফাঁকে কিন্তু অর্থকি নামক বস্তু খেন ফাঁকে না। কিতাবের মধ্যে লেখা লোকমানে হাকিম রাস্তা বাটিয়ে যাইতে সময় অর্থকি নামক গাছে কইল রে বা লোকমানে হাকিম আল্লাহ আমারে কোন রোগের ঔষধ জমিন খানো বানাইয়া দিছেন তুমি কি জানো? লোকমানে হাকিমে ফলান অর্থকির গাছ তোমার কথা যদি তুমি আমার পরিচয় না দেও আমি লোকমানে তো তোমার পরিচয় পাওয়া সম্ভব নাই। অর্থকি নামক গাছে কইল রে লোকমান আমার গাছের গাছ পাখনা ফল যদি কোনো মানুষ একটা খাইলায় আমি অর্থকির গাছে তোমারে গ্যারান্টি দিয়া দিয়া ই মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করত নাই। সুবহানাল্লাহ। আমার গাছের গাছ পাখনা ফল একটা যদি কোনো পুরুষ আর মহিলাই জমিন খানো খাইলায় আমি অর্থকির কাছে তোমারে হইয়া দিয়ার কিয়ামত পর্যন্ত ই মানুষ আর মৃত্যুবরণ করতো না। লোকমানে হাকিমে পিছনে দিয়ে তাকাইয়া দেখেন 70 থেকে 80 বছরের দাড়ি বাগনা মুরব্বী কথা খান্তা শুনিলাইলা দৌড় মারিয়া অর্থকির গাছের মধ্যে জাফট মারিয়া দরিয়া খন্ডে অর্থকির গাছ আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমারে জমিনের মধ্যে রাখবা তোমার গাছের ফল নিয়া তোমার গাছের ফুল নিয়া তোমার গাছের শিকড় নিয়া সাল বাকল নিয়া মানুষের জমিন খান ঔষধ বানাইবা মগর আমি তোমারে হইয়া দিয়ার আজ তাকি তোমার গাছের ফল ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। ও হযরতে দাউদ আলাইহিস সালামের জবানা লোকমানে হাকিমে অভিশাপ দিছিলা এখন পর্যন্ত অর্থকি নামক গাছের ফল ফাঁকেনি ভাই আর ফাঁকলেও যুবক হলে মাঝে মাঝে খবর আনি মেসেঞ্জার টাইপিং করে আল্লাহ তুই না হইলে আমি বাঁচিতাম না মরলে একলোকে মরতাম বাঁচলে একলোকে মারতাম দুইজনে দুইটা খাইলিও কিয়ামত পর্যন্ত বাঁচি গেলে দুইজনই বলি ভাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ও লোকমানে হাকিমে ইন্তেকালের আগে ওনার ছেলের নসিহত করেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে আমি বাবা তোমার ওয়াজ করিয়ার তোমার নসিহত করিয়ার কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিন যতদিন তুমি বাঁচিবে আল্লাহ তোমার হায়াতে জিন্দেগি দিবা। তোমার আকল যখন জমিন হইব তুমি যখন জমিন খান সমুদ্র হইবা জমিনের মধ্যে যখন তুমি দিনদার হই যাবাই গিয়া আমি বাবা তোমারে হইয়ার আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে জীবনে কোনোদিন তুমি শরীক করিও না। সুবহানাল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে কিয়ামত দুনিয়ার জমিনে যতদিন তুমি বাঁচিবা যদি একটা দিন শিরকি গুনাহ জমিন করিলা আল্লাহ তোমার জমিনের মধ্যে মুশরিক বানাই লিবা। আর দুনিয়ার সব চাইতে বড় অপরাধ হইল
দুনিয়ার সবচাইতে বড় গুনাহ হইল, দুনিয়ার সবচাইতে বড় অন্যায় হইয়া থাকলো আমার আল্লাহর সঙ্গে দ্বিতীয় কোনো মুশরিক, দ্বিতীয় কোনো মখলুকরে শরীক করা। আর শিরকি গুনারে আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমার মাফ দিত না যতক্ষণ পর্যন্ত গোসল করিয়া তওবা করিয়া আবার মুসলমান হইছ না। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমার খোয়ার মকসুদ হইল দুনিয়ার জমিন যদি আই দইলা কোনো সুতার খান্দির কোনো বাবা যদি তান ফুয়ারে নসিহত করিলাই, দুনিয়ার জমিন কোনো মায় যদি তান মেয়ের এইভাবে জমিনের মধ্যে নসিহত করয়, এই সন্তান জীবনে কোনো দিন বিভ্রান্ত হইত নাই, বরং সেই জমিন যতদিন বাঁচিয়া যাইব মায় বিছনাত পায়খানা করুক প্রস্রাব করুক, এই সন্তানে মারে কোনোদিন অবহেলা করতো নাই, বাবারে কোনোদিন অবহেলা করতো নাই। মায়া মহব্বত করিয়া পায়খানা প্রস্রাব সোয়া করিয়া মা বাবার দোয়া লইব। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে 2 নম্বর নসিহত করনিয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ফুয়া আমি বাবায় তোমার ওয়াজ করিয়া যাইয়া জমিন যখন সমুদ্র হইবায় বালি হইবায় আল্লাহর কুদরতর কদম খানা সুন্দর করে সজ্জা দিও, যথাযথভাবে নমাজ খানা তাই করিয়া যাইও। 2 নম্বরে তোমারে কইয়ার ওয়ামুর বিল মারুফ, জমিন প্রত্যেকটা আদম সন্তানরে তুমি ভালো রাস্তার দিকে আহ্বান করিও, মানুষের সামনে সঠিক রাস্তাগুলা আহ্বান করিও, সঠিক রাস্তাগুলা তুমি জমিনের মধ্যে তুলিয়া ধরিও, মানুষের খারাপ রাস্তা থেকে কোনো সময় ফিরাইয়া রাখিও। 2 নম্বর ওয়ানহা আনিল মুনকার, মানুষের খারাপ রাস্তা থেকে হর সময় খানো ফিরাইয়া রাখিও। এই জমিন মানুষে অন্যায় করতে চাইব, এই জমিন মানুষে জুলুম করতে চাইব, এই জমিন মানুষে অপরাধ জমিনের মধ্যে করতে চাইব, আমি বাবায় তোমারে কইয়ার যতক্ষণ পর্যন্ত তোমার শরীর ও শ্বাস আর প্রশ্বাস থাকব, যতক্ষণ পর্যন্ত তোমার জবানের মধ্যে শক্তি থাকব, যতক্ষণ পর্যন্ত তোমার শরীরের মধ্যে শক্তি থাকব, অতক্ষণ পর্যন্ত গোটা আদম সন্তান রে খারাপ রাস্তা থাকিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকি ফিরাইয়া রাখিও। সুবহানাল্লাহ। 3 নম্বরে ফরমান ওয়াসবির আলা মা সাবাক, ও আমার ফুয়া তোমারে হইয়ার জমিন দিনের কর্ম করতে গিয়া মানুষরে বালাফতে আনতে গিয়া খারাপ রাস্তা থেকে মানব সভ্যতার ফিরাইয়া রাখতে গিয়া হাজারো মুসিবতর সম্মুখীন হইবাই, হাজারো বিপদর সম্মুখীন হইবাই, হাজারো গালির সম্মুখীন হইবাই। এতে কোনো সময় তুমি টেনশন হইও না, টেনশন লইয়া জমিন চলিও না, ধৈর্য হারা হইও না, টেনশন লইয়া জমিনের মধ্যে চলাফেরা করিও না, বরং হাজারো পেরেশানি যদি সামনে হয়, হাজারো বাধা যদি তোমার সামনাখানো দাঁড়ায়, হাজারো মুসিবত যদি তোমার সামনাখানো উপস্থিত হয়ে যায়, আমি বাবায় হইয়ার সমস্ত টেনশনরে পিছনে ফেলাইয়া, সমস্ত মুসিবতরে পিছনে ফেলাইয়া তুমি আওলাদ জমিন খানো দাঁড়াইয়া ইস্তেকামত তাকিও, ধৈর্য ধারণ করিও, হিম্মত শরীরের মধ্যে ঢুকাইয়া রাখিয়া পৃথিবীর প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে তুমি আওয়াজ তুলিও। আমি বাবায় তোমারে কইয়া দিয়ার ইন্না যালিকা মিন আজমিল উমুর, যত মানুষে হকর বাণী পৌঁছাইতে গিয়া না হকর বিরুদ্ধে জমিন আওয়াজ তুলিলায়, আর আওয়াজ তুলতে গিয়া যদি মুসিবতর মধ্যে পড়ি যায়, আমি বাবায় তোমারে কইয়ার আর ইকু যদি মুসিবতর মধ্যে পড়িয়া বিনা টেনশন লইয়া দিনের কর্ম করি করিয়া গাইতে পারে, আর ইকু যদি ইস্তেকামত থাকি যায় দুনিয়ার খেয়রে কোনোদিন পরোয়া করে না, তোমার মতো হিম্মতওয়ালা সন্তান, তোমার মতো বাহাদুর সন্তান আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এর লাগে আমরা প্রত্যেক সরু থারে ওলা নসিহত করতাম, ফজরের নমাজ ফুরিয়া নসিহত করতাম, জুহরের নমাজ ফুরিয়া নসিহত করতাম, জেবলা আতর দ্বারো তারে পাইতাম ও 2-4 কথা নসিহত করতাম, যেটা দুনিয়ার প্রতি তার মায়া কমি যায়, আখেরাতর প্রতি তার মায়া বাড়ি যায়। কিন্তু আমরা নসিহত তো সম্পূর্ণ উল্টা। ও বা খাইছত নিরে খাসতে জলদি ঘুমা, ও হে খাসতে জলদি ঘুমা কইছেন হেও লেফর তলে হামাইয়া গিয়া ও আরেগুলো লোকের ছেঠিঙ্গ বই দিছে নিচিন্তা। আপনি তো হরুমো বিড়ি খাইতরা, হে হরুমো সিগারেট খা ওলা নি ভাই। আপনার এই নসিহতের রিয়েকশনটাও না। আপনি এখনও মোবাইল চালাইতরা বটো মালার হে চালার, অ্যান্ড্রয়েড মোবাইল তাও 8 GB রে মালা চালা,
এলাকে নসিহত আপনি আপনার ফুয়া যদি জমিনত দিনদার বানাইতে চান, মুত্তাকি বানাইতে চান, আর ই আওলাদটা কি বালা ব্যবহার আর বালা আখলাক যদি আশা করতে চাই, তো হজরতে লুকমানের মতো আপনি আপনার হরুতারে নসিহত করু কুয়া। ইংলিশ মিডিয়ামে দেখুয়াইতা আমরা অসুবিধা নাই, বাংলা মিডিয়ামও দিতা না দিতা এটা আপনার ম্যাটার। মগর আপনার ফুয়ারে আপনি পরিপূর্ণ একজন উপযুক্ত সন্তান হিসাবে রূপান্তরিত করু কুয়া, তখন আপনি মরলেও কবর শান্তি পাইবা, জন্নত যাইতে আসি যাইতে পারবা। আর যদি ইলা সন্তান জমিন বানাইয়া যায়, দেখে জমিনের মধ্যে আপনার কবরত ইয়া কবরিস্তানের দ্বারা গিয়া টুর্নামেন্ট খেলায়, কবরিস্তানের দ্বারা গিয়া যদি মোবাইল দিয়া গান বাজনা হল শুনায়, আপনি কবরের মধ্যে যদি জন্নতর ভিতরেও তাকি দেন দেওয়ায়। বিশ্বনবী বলেন আওলাদর না ফরমানি আর গুনার কারণে আল্লাহ মা বাবার জন্নত তাকি বার করিয়া গর্দনার মধ্যে ধরিয়া জাহান্নামের ফরিস্তা হলদি বাইরাইতে প্রত্যেকজন মা বাবারে আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আওলাদ মানুষ বানাইবা। আমরা দোয়া হাজার আলিমর দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, কিন্তু আপনার ফুয়ার দোয়া আল্লাহ 100% কবুল করবো। সুবহানাল্লাহ। আওলাদ মানুষ বানা কুয়া। আমি সংক্ষিপ্ত আলোচনা করি, আর যেহেতু সময় কম, পরিস্থিতিও খারাপ, সিচুয়েশন খারাপ, বিস্তারিত আলোচনার সময় নাই, ও সংক্ষিপ্ত আকারে উপরে মারিয়া যায়। আর এর লাগে গুলমুল মা তৈল হরুতা দিনদার বানা কুয়া, ফুয়াইন গুণলা বানা কুয়া, দেহাতা সরকুয়া দুনিয়ার মগর তিলাওয়াত গুণ সহি শুদ্ধ করা জানেনি, একবার টেস্ট করকুয়া। নমাজ ওখান পরিপূর্ণ সহি তরিকায় আদায় করতে পারেনি, টেস্ট করকুয়া। ওগুর ব্যবহার ওগুন শরীয়ত সম্মত সুন্নতওয়ালা ব্যবহার নিয়ে একবার আপনি টেস্ট করিয়া দেখিলা কুয়া, ও আপনার মরলেও কবর আরাম পাইবা। নতুবা এগুলো ই লাইনের যদি না থাকে তে মরিয়াও আরাম পাইতে না, দুনিয়াতো আরাম পাইতে না। ইলা না নিলা ফ্যামিলি নাইনি, হাজারো ফ্যামিলি আছে মা বাপে ফিটা খাইতে আওলাদর। এখানে আপনার দায়িত্ব যেগুলো আপনারা আদায় করুন না, আপনারা মনে করুন না খালি জন্ম দিছি দামি খাবার দিছি ও বেটার। জি না ভাই, প্রত্যেকটা আওলাদর পিছনে মা বাবার গুরু দায়িত্বগুলো আপনি আদায় করিয়া যাইতা। হরুতার আতর যদি বালা ব্যবহার, বালা আখলাক, আদর্শ যদি হরুতা বানাইতে চাই, তো হজরতে লুকমানে হেকিমর থিওরিও ফলো করুকুয়া, তান থিওরিও আপনি রুলস করে ফলো করুকুয়া। ও দেখবা প্রত্যেক সন্তানে আপনার জমিনে শান্তি দিব, দুনিয়ার থেকে যাওয়ার বাদেও আপনার কবরের দ্বারও গিয়াও, আর না পারলেও প্রতি জুমাবারে কবরের দ্বারও গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া কইবা আল্লাহ আমার মা বাবারে আপনি মাফ করিয়া দেখুয়া। ওখান যদি আওলাদে হয় আল্লাহ সব আলিম ওখলোর দোয়ারে নিচর আসমানও রাখিয়া আপনার ফুয়ার দোয়ারে কবুল করিয়া আপনার জন্নত দিব। হুকা সুবহানাল্লাহ। ইদি বরাকপল্লির তিলাও জায়গা আছে এখনো, কোনো গাঁৱত বেটা মানুষ মরলে মসজিদর মোল্লার আড়াইটা গিয়ে গোসল দেওয়াইতে লাগে, বলা না? কিন্তু মসজিদর মেসাবর ডিউটি নিয়ে আপনার বাপ মরছই আর মেসাবে গোসল দেওয়াইতা। আমরা সমাজ তোলা হয়েছে, বাপ লাগামরো উত্তর দক্ষিণ ডাট্টা লাগারুমো, আর হে লাগারুম তাকি ফেসবুকও স্ট্যাটাস লাগার পোস্ট করেন, আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম, আজ থেকে বাবা নামক ছায়ার থেকে বঞ্চিত হয়ে গেলাম, ঠুন্ডার গড় ঠুন্ডা। ও তোর ওখান লেখবার কথা নিয়ে এখন না, এখন তুই মোবাইল ইটা মারি ফেলাইয়া বাপর লাশ গড় থাকি বার করিয়া শরীরের কাপড় খুলিয়া সুন্দর করে গোসল দেওয়াইয়া তুই নুদু করিয়া গিয়া দাঁড়া বইয়া তিলাওয়াত করা তার দরকার নাই। মাতুই না খেলে হে লেখার কিতা বলে আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম, তো তোমার ইচ্ছা আসলে মাতৃহীন হইতা লাগি না ভাই। আওলাদরে মানুষ রূপে রূপান্তরিত করুক কুয়া। আমরা মেসা বকলোর দোয়ার কোনো গ্যারেন্টি নাই, মগর আপনার প্রতি আপনার আওলাদর দোয়ার গ্যারেন্টি আছে। লাগি যে তা হরুতা উঠিত ওতারে আমরা আইডল বানাই, আমরা ভবিষ্যৎ ফিউচার বানাই, ওতারে ভবিষ্যৎ মডেল বানাই। আমরা যে মডেল দেখি আমার গাঁৱত আর এক মানুষে ফলো করে তারে আমরা থোলা মডেল বানাইছি গিয়ে রাত 1:30 পর্যন্ত হাফ প্যান্ট লাগাই টুর্নামেন্ট খেলার, রাত 2:30 পর্যন্ত হাফ প্যান্ট লাগাইয়া বন্দর মুড়ো বইয়া কালবাটর নিচে বইয়া ও খালি গুতাগুতি খালি মার 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 শব্দ ফিরি ফেললে ব্যস্ত, বলা নি ভাই? তো আপনি খুব চান ই হালত যদি আপনার ফুয়ার থাকে তা আপনি কবর আরাম পাইবা নি? তুই না খানে আর কবর আরাম পাই না তে কি তার জন্য তো দেওয়া যাইব নি? তো অগুন মানুষ না কুয়া, অগুন তোরে মানুষ রূপে রূপান্তরিত করুক কুয়া। যে মানুষ বলতে হয় স্ট্রাকচার আর ফ্রেম না, প্র্যাকটিক্যাল মানুষ না, মানে জাহিরি বা তিনি হালত তারে একজন আল্লাহওয়ালা মানুষ বানাইয়া তুই কুয়া। এই যে আমরা হরুতার ব্যবহার তো ইমেসা হলে বলতো সার ভাই না।